হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমাদের ময়ূর সোনা কিন্তু সকাল সকাল ঠাকুর প্রণাম করে নিল, আর আমি এইদিকে সকালবেলা ঘর গুছিয়ে নিয়ে ময়ূরকে খাইয়ে নিচ্ছি। আর এই তো আপনাদের তো আগেও বলেছি যে আমি কিন্তু মায়ের বাড়িতে আসলে পরে মাকে সবসময় কাজে একটু হেল্প করার চেষ্টা করি, তাই ঘরটা মুছে নিচ্ছিলাম আর মা ওদিকে রান্না করছিল। আজকে মেনু ছিল মানে মুড়ো ঘন্ট, মাছের ঝোল, মাংস আর আরও অনেক কিছু, কেননা ময়ূরকে পাপা অনেক দিন পর আমাদের বাড়িতে ঘুরতে গেছে, তাই আজকে অনেক কিছু রান্না হচ্ছে। আর এই তো সকালবেলা ময়ূর সোনা ব্রেকফাস্ট করার পরে ভাত খেয়ে নিচ্ছিল, মোবাইল দেখছিল আর ভাত খাচ্ছে। আর আমি মাকে মাংস রান্না করার জন্য পেঁয়াজ কেটে দিচ্ছিলাম, তা মা বললো চিকেনটা তুই রান্না কর, তাই আমি রান্না করছি। আর এদিকে মা ময়ূর সোনাকে স্নান করিয়ে দিচ্ছিল, আর ময়ূর সোনা তো একাই স্নান করতে পারে। আর আমি এদিকে স্নান টান করে কাপড় সব ধুয়ে নিয়ে এবার দুপুরে খাওয়ার জোগাড় করব। কাপড়গুলো সব মেলে দিচ্ছি, কারণ অনেক কাপড় হয়েছিল। এদিকে ময়ূর সোনা মোবাইল নিয়ে দুষ্টুমি করছে, ও ঘুরছিল। আমি এদিকে ভাবলাম মাকে আজকে পুজোটা দিয়েও হেল্প করি, তাই আজকে পুজোটাও আমি দিচ্ছিলাম। পুজো নেওয়া হয়ে গেছে, এবার এই তো খেতে বসে পড়েছি। আগে ময়ূর সোনায় খাইয়ে নেব, তারপর আমি খাবো। ময়ূরকে পাপার থালা ছিল ওটা। এদিকে বাইরে বেরিয়েছিলাম, ওই দিন ছিল রামনবমী, তাই রাস্তায় প্রচুর ভিড় ছিল আর রামনবমীর মিছিল হচ্ছিল। এরপর ময়ূর সোনা অনেক দিন থেকে শপিং মল যেতে চাচ্ছে, তাই ময়ূরকে পাপাকে বললাম চলো আজকে ওকে একটু শপিং মল থেকে ঘুরিয়ে আনি। আর ওকে কিছু শপিং করারও বাকি ছিল, সেটাও করা হয়ে যাবে। অনেক কিছু শপিং করে এবার এখান থেকে বেরিয়ে যাব, কেননা সন্ধেবেলা মেলায় যেতে হবে, যেহেতু আজকে নবমী মেলা, তাই মেলায় যেতে হবে। আর এই কুর্তিটা আমার খুব পছন্দ হলো, তাই কুর্তিটা কিনে নিলাম। ময়ূর সোনা দেখছে কী কেনা যায়, ময়ূর সোনাকে একটা খেলনা কিনে না দিলে হবেই না। তারপরে তো মেলায় চলে এসেছি। মেলায় ময়ূর সোনা কিন্তু আজকে আর ললিপপ নিয়ে চুপ করে থাকিনি, কেননা ও আজকে অনেক কিছু কিনেছে আর অনেক নাগরদোলায় চলেছে। তার মানে সেই হাস্যকর দৃশ্যটাই তোমার সাথে শেয়ার করবো। ময়ূর সোনা কীভাবে ওখানে উঠে আবার একাই স্লিপ করে নেমে পড়লো, কত কষ্ট করে যে স্লিপারটাতে উঠেছে সেটাই তোমরা দেখবে। তার আগে এই তো এই যে এই গাড়িটাতে তো উঠতেই হবে, ও মেলায় যাওয়া শুরু থেকে এই গাড়িটাতে উঠতে চাচ্ছিলো। আর এই দেখুন দৃশ্যটা, ও কত কষ্ট করে যে এখানে উঠছে, মানে একদম আমি তো ভয়ই পাচ্ছি যে যদি পড়ে যায়। ওখানে পড়ে গেলে ব্যথা তো পাবে না, কিন্তু যে একটা বাচ্চার উপর আরেকটা বাচ্চা পড়ে গেলে তো ব্যথা লাগার ভয় আছে। অনেক বেবিরা এখানে উঠছে। ময়ূর সোনা কিন্তু মানে অনেক চেষ্টা করে সম্পূর্ণটা উপরে উঠে পড়বে, কিন্তু তারপর নামতে পারছিল না। একটা দাদা ওর হাত ধরে টেনে নামিয়ে দিল। তারপর নামতে চাচ্ছিল না, যে পড়ে গেছে। তারপর আমি নামিয়ে নিলাম, কারণ আমার ভয় লাগছিল। এরপর বাড়ি চলে আসছি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।